আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদকা বা দান হলো ইসলামের এমন একটি চমৎকার ইবাদত যা মানুষের উপর নেমে আসা যে কোনো কঠিন বিপদ, দুঃখ, কষ্ট এবং বালা মুসিবতকে দূর করে দেয়। এটি এমন এক অনন্য আমল যা মানুষ মারা যাওয়ার পরও তার কবরে সব পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখন অতিবাহিত হচ্ছে বরকতময় মাহে জিলহজ। এই পবিত্র মাসে বিশেষ দুটি জিনিসের সৎকা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, তবে আপনার জীবন থেকে সমস্ত অভাব, পন্টর, জাদুটনার প্রভাব এবং শত্রুতা চিরতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিলহজ মাসে কোন দুটি জিনিসের সৎকা আপনাকে করতে হবে এবং এর সঠিক নিয়মটি কি তা জানতে আজকের ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা মানুষের উপর আসা আপদ, বিপদ ও বালাকে প্রতিহত করে। যখন কোনো মানুষ চারদিকে সমস্যায় জর্জরিত হয়ে যায় এবং মুক্তির কোনো পথ খুঁজে পায় না, তখন আল্লাহর রাস্তায় সদকা করাই হলো সবচেয়ে উত্তম সমাধান। সদকা মানুষের জীবন থেকে মুসিবতকে এমনভাবে বের করে আনে, ঠিক যেমন মাখন থেকে চুল টেনে বের করা হয়। শুধু তাই নয়, যদি আপনার ঘরে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী থাকে, যার চিকিৎসা করতে করতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সেই রোগীর নামে আল্লাহর রাস্তায় সদকা করুন। আল্লাহ তাকে দ্রুত শেফা দান করবেন। জিলহজ মাস হলো বছরের শেষ মাস, তাই বছরের এই বিদায় লগ্নে এই বিশেষ সদকাটি করে আল্লাহর বিশেষ রহমত লাভ করুন। মনে রাখবেন, এই সদকাটি হতে হবে সম্পূর্ণ লোক দেখানো বা রিয়া মুক্ত, একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য এবং নিজের জীবনের কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়ার খাতিরে এই আমলটি করতে হবে। জিলহজ মাসের পুরোটা সময় জুড়েই আপনি যে কোনো দিন, যে কোনো সময় এই সদকাটি আদায় করতে পারেন। আপনি চাইলে দুটি সদকা একসাথে একই দিনে করতে পারেন, অথবা কয়েকদিনের ব্যবধানে আলাদা আলাদাও করতে পারেন। মূল নিয়মে যাওয়ার আগে এই ভিডিওটি একটি দিনই দাওয়াত। কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার লিখুন, যাতে আপনার উসিলায় অন্য কেউ আল্লাহর জিকির করার সুযোগ পায়, যা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। এবার মনোযোগ দিয়ে সদকার উপাদান এবং আমলের সঠিক নিয়মটি জেনে নিন। এই আমলের জন্য আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে। এক নম্বরে ছোলা, আধা কেজি বা 1 কেজি পরিমাণ ছোলা নিন। পরিমাণটা এমন হওয়া উচিত যেন একজন অভাবী মানুষের অন্তত এক বেলার আহারের ব্যবস্থা হয়। 2 নাম্বার, 7টি ডিম। বাজার থেকে সুন্দর দেখে 7টি ডিম কিনে আনুন। এবার এই দুটি জিনিসকে, ছোলা এবং 7টি ডিম, আপনার সামনে পরিষ্কার জায়গায় রাখুন। আমলটি শুরু করার আগে এবং শেষে 3 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। এরপর মাঝখানে পবিত্র কোরআনের একটি অত্যন্ত চমৎকার আয়াত বা আল্লাহর গুণবাচক নাম আল্লাহুস সামাদ, এটি 100 বার পাঠ করুন। পড়া শেষ করে ছোলা এবং ডিমগুলোর উপর আলতো করে ফু বা দম করুন। বাস, আপনার আমল সম্পূর্ণ হলো। এখন আপনার আশেপাশে বা মহল্লার কোনো গরিব, এতিম বা অসহায় মানুষকে এই ছোলা এবং ডিমগুলো দান করে দিন। আপনি যদি চান এই দুটি জিনিসকে আলাদা দিনে সদকা করবেন, তবে ছোলা সামনে রেখে একইভাবে 100 বার আল্লাহুস সামাদ পড়ে ফু দিয়ে গরিবকে দান করুন, এবং অন্য আরেক দিনে 7টি ডিম সামনে রেখে একই নিয়মে আমল করে দান করে দিন। যদি আপনি অসহায় মানুষ না পান, তাহলে কি করবেন? আমাদের অনেক ভাই বোন প্রবাসে বা এমন জায়গায় থাকেন যেখানে সরাসরি কোনো গরিব বা সাহায্য প্রার্থী মানুষ খুঁজে পাওয়া যায় না। তারা কি করবেন? তাদের জন্য সহজ সমাধান হলো ছোলাগুলো আপনার বাড়ির ছাদ, বাগান বা এমন কোনো উন্মুক্ত স্থানে ছড়িয়ে দিন, যেখানে চড়ুই বা অন্য কোনো পাখি এবং পিঁপড়ারা তা খেতে পারে। আর ডিমগুলোর ক্ষেত্রে আপনি সেগুলো নির্জন কোনো মাটিতে গর্ত করে দাফন করে দিতে পারেন, অথবা কোনো নদী বা প্রবাহমান পানিতে ভাসিয়ে দিতে পারেন। এতেও আল্লাহর রহমতে আপনার সদকা পুরোপুরি আদায় হয়ে যাবে। বছরের এই শেষ মাসে জিলহজের উসিলায় এই সহজ কিন্তু অত্যন্ত বরকতময় সদকাটি আপনার ও আপনার পরিবারের নামে অবশ্যই করুন। ইনশাআল্লাহ আপনার ঘরে এমন রিজিক ও বরকত আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলমান ভাই বোনদের উপকারের স্বার্থে শেয়ার করুন। ইসলামী আমল ও দোয়ার নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।